ওবায়দুল কাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন যে ঢাকায় থাকতে, যদি এখনো উনি নিশ্চয়ই দাবি করেন যে উনি এখনো আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, সে ওবায়দুল কাদের থেমে থেমে চিবাই অনেকক্ষণ সময় নিয়ে কথা বলেন। সেই ওবায়দুল কাদেরের একটা ভিডিও প্রকাশিত হচ্ছে। এটা আমার দেশ পত্রিকায় আবার এই ভিডিওটা ছাপা হয়েছে, মানে লিঙ্ক দেওয়া হয়েছে, অনলাইনে ভিডিওটা দেখা যাচ্ছে। এটা হলো হাসিনার ফাঁসি হওয়ার পরে একটা বিবৃতিতে আওয়ামী লীগ দিয়েছে। এ সত্ত্বেও ওবায়দুল কাদের, অনুমান করি যে উনি অ্যাজ এ সেক্রেটারি, এটার একটা প্রতিক্রিয়া দিচ্ছেন। ফলে সেই প্রতিক্রিয়াটা নিয়ে এখন আমরা কথা বলবো। যেমন প্রথমেই উনি দাবি করেছেন এটা একটা পূর্ব নির্ধারিত রায়, মানে আগে জানতো যে ফাঁসি দিতে হবে। মানে ওরা যেভাবে শাহবাগী বললা শাহবাগের মিছিল বসায় চাপ দিয়ে আদালতকে দিয়ে একটা ফাঁসির অর্ডার বের করে নিয়ে আসছিল, ওরকম বোধহয় কিছু। তাই সে দাবি করছে এটা পূর্ব নির্ধারিত। আবার বলছে যে যদিও এই রায়ের একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্ট, স্বভাবতই সামাজিক ইম্প্যাক্ট পাবে, এটা উনি অস্বীকার করছেন না। কিন্তু এইবার যে আর্গুমেন্ট দিয়ে উনি এটা বিরোধিতা করতেছেন, এটাকে অমান্য করতে চাচ্ছেন কালকে রায়টাকে, সেইটা খুবই হাসির ব্যাপার। যেমন উনি দাবি করছে ইন অ্যাবসেন্টিয়া, মানে হলো যার বিচার হচ্ছে উনি তো উপস্থিত নাই। তো উনি যদি নিজে পলায় থাকেন, তার অনুপস্থিতির বিচার হবে না? বিচার করা ছাড়া পথ কি? এবং তার অনুপস্থিতিতে বিচার করা যাবে, মানে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করা যাবে, এটা তো ওই আইনেই লেখা আছে। এমন কি এইটা যে লেখা আছে এটা তো হাসিনার হাতেই লেখা, এটা তো এবার নতুন লেখা হয়েছে, ব্যাপারটা ওরকম না তো। এবং আগের বারও ওই শাহবাগের বিচারের সময় অ্যাবসেন্টিয়া বিচার হয় নাই, কিন্তু এখন ওবায়দুল কাদের এটা খুব খারাপ লাগছে। উনি বলছেন এটা একটা অ্যাবসেন্টিয়া বিচার যেহেতু হচ্ছে, আসামিকে অনুপস্থিত অবস্থায় বিচার হয়েছে, যেন বা বাংলাদেশ সরকার উনি যেন অনুপস্থিত থাকেন তার কি ব্যবস্থা করছে, নাকি আসামি নিজেই পলায় আছে, কোনটা? বাংলাদেশ কি, সে কি বাংলাদেশে ঢুকতে চাইছিল, পারমিশন দেয় নাই, এরকম কোনো দাবি তারাও করছে না, হাসিনাও করছে না। তো তাহলে তার অনুপস্থিতিতে বিচার তো অবশ্যই হবে। এখন উনি যতদিন পালায় থাকবেন ততদিন বিচার হবে না। সো এই কথাটা কোনো মানে হলো না আসলে। এটা একটা খুবই খোঁড়া, যেটা ওনার নিজেরাও কনভিন্স হবে বলে না বলে আমার ধারণা। এনিওয়ে, তো উনি এটাকে এই জন্য ইন অ্যাবসেন্ট, এটা যে তাকে ভালো করে বুঝাই বলা হয়েছে এবং এটা যে উনি নোট করে নিয়েছেন তা বোঝা যাচ্ছে। এনিওয়ে, তারপরেও সে বলতেছেন এই কারণে এটা খুব হাস্যকর হয়, সাজানো। আরো পরিষ্কার করে বলতেছে হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। আচ্ছা, কোন তো দেখি, ওনাকে কি বাংলাদেশ সরকার দেশে ঢুকতে দেয় না, এরকম ব্যাপারটা? না, কোনো ঢুকতেই চায় না, যেন বাংলাদেশে রিকোয়েস্ট করেছে ইন্ডিয়াকে, ওটা কি মিথ্যা? উনি তো রিকোয়েস্টটা শুনে নিজে চলে আসতে পারতেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়ার জন্য, তিনি করেন নাই কেন? কাজে এই নিজেই পলায় থাকবেন, আবার বলবেন যে আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না, এই কথার তো কোনো মানে হলো না। আপনাকে সুযোগ দেয় নাই কি, আপনি নেন নাই? না, আপনাকে ফেরত দেওয়ার জন্য যখন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কয়েকবার রিকোয়েস্ট করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে প্রকাশ্যে, পাবলিকলি, গ্লোবাল মিডিয়াতে, তো উনি এগুলো দেখেন নাই, সাড়া দেন নাই কেন? ইন্ডিয়ার গভর্নমেন্ট নাও চাইতে পারে, উনি নিজেই যদি বলতেন যে আমি এখানে গিয়ে দাঁড়াতে চাই, আদালতে দাঁড়ায় আমার আত্মপক্ষ সমর্থন করতে চাই, আমার সাহস আছে, তো চলে আসতেন, অসুবিধা কি? গ্রেপ্তার থাকতেন, অসুবিধা তো কিছু নাই, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো হইতেন। তা আপনি নিবেন না সুযোগ, আর অভিযোগ করবেন যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। এইটার তো কোনো মানে হলো না, কথা হইল না। এনিওয়ে, এই ধরনের বিষয়টা কোন দেশের মামলা, আচ্ছা এটা পরেটা আরো ইন্টারেস্টিং, এই ধরনের বিষয়টা কোন দেশের মামলার রায়ে ইন অ্যাবসেন্টিয়া বিচারের রায় দেওয়া এক্সাম্পল সমসাময়িক কোন দেশে আছে বলে আমরা খুঁজে পাই না। আচ্ছা, কোন তো দেখি, হাসিনা নিজেই লিখে গেছে যে অ্যাবসেন্টিয়া বিচার করা যাবে। যুদ্ধাপরাধের বিচার উনি যখন করছিলেন তখন কি অ্যাবসেন্টিয়া বিচার হয় নাই? একজন আসামি ছিল যে পাকিস্তানে চলে গেছে, তার বিচার হয় নাই?
মঈনুদ্দিন যিনি লন্ডনে আছেন এখনো, তার বিচার হয়নি? তার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, দেন নাই হাসিনা? উনি কি আসছিলেন বাংলাদেশে? উনি তো 72 সাল থেকে লন্ডনে, ওনার নামে মামলা হয়েছে না? তো এটা কি ব্যাখ্যা দেবে হাসিনা? তো অন্যদের বেলায় উনি যা করছেন, ওনার বেলায় তাই হলে, ওনারই আইনে এটা হইলে, তখন এটা নিয়ে তারা খুব আপত্তি তুলতেছে। এইটাই আসলে হাস্যকর, তার মধ্যে হাসতে হয়, এটা নিয়ে হাসেন। এনিওয়ে, শেষে একটা কথা ইন্টারেস্টিং যা হয়, আমাদের নেত্রী এমন ভার্ডিক্ট, মানে রায় আর কি, এমন রায়ের পরোয়া করে না, বুঝছেন? এটা হলো আসল কথা। এরপরে যেহেতু ইন্ডিয়া আছে, এরপরে যা বলছে তার সার কথাটা হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, মোদির ইচ্ছা অনিচ্ছার উপরে। তাকে তুষ্ট করা যাবে কি করে সেইটার কাজে তারা পরিপূর্ণভাবে লেগে বসে আছে। তাদের একমাত্র ভরসা এখন মোদি। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি তাদেরকে আরামে রেখে না দেয় তাহলে তাদের জন্য সমস্যা হবে, যদি তাদেরকে হস্তান্তর করে দেয় এটা তাদের অসুবিধা হবে স্বভাবতই। সো এই জন্য ইন্ডিয়াকে খুশি করা বিষয়ক কথাবার্তা এরপরে আছে। যেমন উনি বলছেন বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের খেলা, এই যে আলী রিয়াজ একটা ডিপ স্টেট ঢুকাই দিয়ে গেছে। ডিপ স্টেট মানে কি? আরো আছে ভূরাজনীতি। আওয়ামী লীগ কখনো ভূরাজনীতির কথাটা বলছে আমি শুনি নাই, সেই শব্দ দুটো ইউজ করছে। বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের খেলা আর ভূরাজনীতির কারণে হাসিনা উৎখাত হয়ে গেছে। ডিপ স্টেট মানে কি? ডিপ স্টেট মানে যেগুলা সরকারের ডাইরেক্ট পাবলিকের কাছে অ্যাপিয়ার্ড হয় না, কিন্তু থাকে পিছনে। ইউজুয়ালি ডিপ স্টেট বলতে আর্মিকে মিন করা হয়। আর্মি, মানে আমেরিকান ভাষায় বললে সিআইএ, খোদ সিআইএ হলো ডিপ স্টেট, খোদ পেন্টাগন হলো ডিপ স্টেট, এরকম মনে করতে পারেন। সো সামনে যেটাকে স্টেট বলে দেখা যাচ্ছে, রাষ্ট্র বলে দেখা যাচ্ছে, সেটা না, ওটার পিছনে যেটা আছে ওই অর্থে ডিপ স্টেট। তো এই ডিপ স্টেট বলার তো কিছু নেই, সামনে যে আছে সে যা বলতেছে ওটাই তো পিছনের কথা। এমন তো না খালি পিছনের লোকটা আলাদা বলতেছে আর সামনের লোকটা আলাদা বলতেছে, এমন তো না। আমেরিকান প্রেসিডেন্ট এক কথা বলে আর পেন্টাগন আর এক কথা বলে, এমন তো না আসলে। কাজে এগুলা ডিপ স্টেট বলার কোনো কারণ আমি দেখি না আসলে। এনিওয়ে, কিন্তু আসলে এখানে একটা ঘটনা ঘটতে গেছে। ডিপ স্টেটের খেলা মানে আমেরিকা মিন করতে চাইছে। এখন হাসিনা সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে যে উনি বিশ্বাস করেন না যে ওনার অপসারণ, ক্ষমতাচ্যুতির সঙ্গে আমেরিকানদের কোনো হাত আছে। কথা ক্লিয়ার? এবং এটা সপ্তাহ দুয়েক আগেকার ঘটনা, আসলে আগে অনেক আগেকার না, একবার সপ্তাহ দুয়েক আগেকার একটা ঘটনা। এখনকার ওনার যে যতগুলো সাক্ষাৎকার ছাপা হচ্ছে নানান জায়গায়, দেখে মনে হচ্ছে যেন যে এরপর একটা ডিপ স্লিপে, ওই যে ডিপ স্টেটে ঢুকে পড়বেন যেন উনি পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে হারাই যাবেন। সেই জন্য যা যা বলার একবারে বইলেন নিতেছেন। এই জন্য কন্টিনিউয়াস আমরা সাক্ষাৎকার দেখছি, ইন্ডিয়াতে তো বটে, ইন্ডিয়ার বাইরের পত্রিকাতেও যেন ছাপা হয় তার ব্যবস্থা করে উনি সাক্ষাৎকার দিয়ে বাড়িতেছেন। সেখানে উনি বলেছেন যে আমেরিকা তার অপসারণ, তার ক্ষমতাচ্যুতিতে কোনো ভূমিকা রাখে না। তো তাইলে এখন আবার ডিপ স্টেটের আলাপ আপনি ওবায়দুল কাদের কেন করছেন? ভূ রাজনীতির খেলা কেন বলতেছেন? মোদিকে খুশি করার জন্য? এটা নিজে চিন্তা করেন। আচ্ছা, এরপরে চলে গেছেন ওনারা একেবারে ট্র্যাডিশনাল, এই যে মুক্তিযোদ্ধা রাজাকার চেতনা রাজনীতিতে। আওয়ামী লীগের এর বাইরে আছেটা কি আসলে? দেখেন বলতেছে কি, বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘোরতর সম্পর্ক খাতির চলতেছে। শুধু তাই বলে থামে নাই, এ খাতিরটা আমরা নাকি বাংলাদেশে আমরা পাকিস্তানের সাথে কনফেডারেশনের চিন্তা করছি। আবার কি কয়? পাকিস্তানের সাথে কনফেডারেশন অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। আমেরিকায় যেমন 50টা রাজ্যের কনফেডারেটেড একটা রাষ্ট্র, অর্থাৎ স্বাধীন রাজ্যগুলার মিলিত একটা রাষ্ট্র, এটাকে আমরা ফেডারেশন বলি। ওই যে ফেডারেশন বলি না, ইউনিয়ন আছে, ধরেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই একটা করে, বা যতগুলো পাটকল আছে প্রত্যেকটা পাটকলে একটা করে শ্রমিকদের
ট্রেড ইউনিয়ন আছে। এইবার পার্টকল ট্রেড ইউনিয়নগুলা মিললে আবার একটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে। ওই সেন্ট্রাল ট্রেড ইউনিয়নটাকে বলে ফেডারেল ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ফেডারেশন। ফেডারেশন যেটার নামে লেখা থাকে বুঝতে হবে যে স্বাধীন বিভিন্ন কারখানার ট্রেড ইউনিয়নগুলারই একটা উচ্চ পর্যায়ের একটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, ওটাকে বলে ফেডারেশন। সো ঠিক সেরকম রাজ্যগুলার ফেডারেশন, আমেরিকা এই জন্য একটা ফেডারেল স্টেট। তো এখানে বলতেছে যেন পাকিস্তান আর বাংলাদেশ একটা ফেডারেল কনফেডারেশন, এই কনফেডারেশন শব্দটা চালু করেছিলেন আসলে মোস্তাক, আওয়ামী লীগের মোস্তাক। আওয়ামী লীগ হাসিনা শেখ মুজিব খুন হওয়ার পরে যিনি ক্ষমতা নিয়েছিলেন। এই কনফেডারেশনের অভিযোগ তার বিরুদ্ধে, এটা 71-এর সময় থেকে। 71-এ মনে রাখতে হবে 71-এ যে প্রবাসী সরকার, ওই সরকারের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মোস্তাক ছিলেন। এনিওয়ে, সো আজাইরা আমরা জানি পাকিস্তানের সাথে এক হওয়ার চেষ্টা করতেছি, মানে এইটা বলে একটু অ্যান্টি পাকিস্তানি একটা সেন্টিমেন্ট তোলা আর কি। এনিওয়ে, সেইটার একটা ব্যবস্থা করেছেন উনি। তো এই জন্য বলতেছেন আমরা নাকি পাকিস্তানের সাথে কনফেডারেশনে বিভোর হয়ে আছি। আমি তাদেরকে একটা পরিষ্কার করে জানাই দিই, পাকিস্তান সম্পর্কে কনফেডারেশন দূরে থাক, এই সম্পর্কটা বাণিজ্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, আর বড় যে যৌথ কোনো কারখানা, সামরিক কারখানা হতে পারে, বড় জোর এতটুকু, এর বেশি কোনো দিকেই যাবে না বলে আমি মনে করি। এবং আমি নিশ্চিত কম বেশি যে এর বাইরে অন্য কোনো বিশেষ সম্পর্ক পাকিস্তানের সাথে আমাদের হবে না। এবং এটুকুই কি যথেষ্ট না? এইটা যেন নিয়ে বসতে থাকে, এর খামাখা কম এগুলা প্রোপাগান্ডা করে মোদির কাছে ভালো হওয়ার চেষ্টা করা ছাড়া এগুলো বলতে আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না। এনিওয়ে, সো এগুলা ওই যে পাখি পাখি বলে আপনাদের যে চিন্তা চেতনার থেকে যে ধারণাটা আসছে, এগুলা ছড়ায় আওয়ামী লীগের খুশি হতে পারে, বাংলাদেশের লোকের ইন্টারেস্ট হবে না, এবং এর কোনো বাস্তবতা নাই। সেকেন্ড, নিজে বলতেছে আমার সম্প্রতি একটা ইন্ডিয়ান সরকারি কোনো একটা লোকের সাথে, প্রভাবশালী লোকের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে, সেখানে উনি তাদেরকে বলছেন, ওবায়দুল কাদের তাকে বলেছেন, দেখেন আপনাদের সমস্যা আর আমাদের সমস্যা একই, আমাদের মানে আওয়ামী লীগের, নট বাংলাদেশ। ভারতের প্রতি থ্রেট আছে, বুঝছেন, সেটা ভারত দেখবে অবশ্য, তাদের সিকিউরিটি, ইন্টেলিজেন্স, এবং তারা তাদের নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই করবে, কিন্তু ওটার ভিতর তারও স্বার্থ আছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে মোদি বাবা আমরা আপনারই ভরসায় আছি, এইটাই বলতে যাচ্ছে আসলে। তো এর পরের বক্তব্যটা হলো ইন্টারেস্টিং। তার মানে বুঝতে পারছেন যে মোদিকে তোয়াজ করে তাদেরকে আগামী দিনে থাকতে হবে, অর্থাৎ মোদি যেন তাদেরকে আর বাইর করে না দেয়। হাসিনাটা যা হোক কিছু একটা হবে, বাকিদেরকে কি ইন্ডিয়া রাখবে? সেই জন্য আগে থাকতে যেন বা তেল মারা শুরু করছে মোদিকে, যে আপনি আমাদের বাপ, বুঝেন না, আমরা তো করে পরিষ্কার করে স্বীকার করতেছি আপনারা আমাদের রক্ষাকর্তা। এইবার একটা কথা বলবো, শেষ। এটা কলকাতায় একটা কলকাতায় বিজেপির একটা নেতা আছে, শুভেন্দু অধিকারী। এই লোকটা আগে তৃণমূল কংগ্রেসে ছিল, পোল্টি মেরে বিজেপি করা শুরু করছে। বিজেপির থেকে রাজ্য সংসদের নেতা উনি, শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে। এবার হয়েছে 16 কলা পূর্ণ হয়ে গেছে, যে পাকিস্তানি পাকি। মোদি যেটা নিয়ে ভালো করে ভোট চাইতে পারবে, হিন্দুদের ভোট জোগাড় করতে পারবে, উনিও পারবেন কলকাতার বাঙালিদের কাছে। এই জন্য বাংলাদেশে পাকিস্তানি নির্দেশে পাকিদের নির্দেশে এগুলা হইতেছে, এই কথা বললা ওনারা বাজার গরম করতে চায়। তার মানে এটাও মোদির আরেকটা অফলাইনের একটা সাইড লাইনের একটা বক্তব্য, যেটা আসলে ওবায়দুল কাদের একই লাইনে বক্তব্যটা দিলেন। সার কথা হলো এই যে আসলে ওবায়দুল কাদের এটা স্টেপ মোদির পা জড়ে দ্বারা ওদেরকে যেন বের করে না দেওয়া হয়, তারই একটা প্রচেষ্টা, এর বেশি কিছুই না। থ্যাংক ইউ।